আবু বকর কেমনে দাফন করব? এবার নবীজি বলছেন, হে আলী, তুমি আসো, তুমি আমার সঙ্গে কবরে নামো। আহারে, এই কবরের ভিতরে নামছে আম্মাজান খাদিজাতুল কুবরাকে নবীজি বলছেন, হে সাহাবীরা, আমার খাদিজার আমার কুলে দাও। নবীজি শোয়াবেন। আমরা জানি মুসলমান মুমিন মুসলমানকে যখন কবরে শোয়ানো হয় দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামে রসুলের মিল্লতে রাখলাম, ঠিক কিনা বলেন? এখন নবী স্বয়ং রাখতেছে, কোন দোয়া পড়বেন? নবীজি বলতেছেন, বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া মুতাকাল্লিম। নবীজি বলছেন, হে আল্লাহ, তোমার নামে আমার মিল্লতে আমার খাদিজারে রাখলাম। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাফন শেষ করছেন সব সাহাবীরে বলছে চলে যেতে, কিন্তু 4 জন সাহাবী নবীজির একটু দূরে দাঁড়ায়া রয়েছে। হযরত সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান নূরাইন এবং শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বলেন না সুবহানাল্লাহ। এই 4 জন সাহাবী আছে, বাকি সব চলে গেছে নবীজির অর্ডার। এবার সবাই চলে গেছে, আর নবীজি কবরে দাঁড়ায়া রইছে। জুমার নামাজের পরে দাঁড়াইছে, আসরের নামাজের টাইম হইছে পড়ছে, কিন্তু এখান থেকে সরে না, নবীজি যায় না, প্রায় মাগরিবের কাছাকাছি হইয়া যাচ্ছে। এবার হযরত সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন না? মাগরিবের সময় তো হয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এখনো কেন মুনকার নকির আসে না? আমার খাদিজা তো ওসিয়ত করছে মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়া দিতে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যাপারে আল্লাহ রাসূলই ভালো জানেন। এবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বলছে, জিব্রাইল যাও, আমার বন্ধু কামলিওয়ালারে বলো হুজরা শরীফে চলে যেতে। খাদিজা করতে না পারে, এই জন্য তাদের চতুর্দিকে তারা গ্রাও করে দাঁড়িয়ে থাকে। এই জন্য কবরকে বেশি বেশি করে স্মরণ করতে হয়। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি কবর আযাবের আলোচনা করছিলেন। আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ থেকে আলোচনা শুনে শুনে কান্না করতেছে। তিনি তো মুমিনের মা, ঠিক কিনা? ইমাম বুখারী খুব খেয়াল, আজকে তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অনেক কটূক্তি করে, অনেক অশুভ বাক্য শব্দ প্রয়োগ করছে। এই ধরনের কুলাঙ্গার বক্তা দুনিয়াতে আছে না নাই? আমগো বাংলাদেশে আছে না নাই? এখনো বক্তব্য দিচ্ছে কি দিচ্ছে না? তাদের মুখে বাজে না, কারণ তাদের অন্তরে নবী বিদ্বেষ, কারণ তারা লেবাসে মুসলমান, মূলত মুনাফিক। লেবাসে মুসলমান, মূলত, কারণ তাদের কর্ম হলো হিন্দুদের মন্দির পাহারা দিবে। কষ্ট হইতেছে মনে কথা বলতে। তাদের মনোবাসনা হইল হিন্দুদের মন্দির পাহারা দিবে, খ্রিস্টানের গির্জা পাহারা দিবে, আরে প্রেগোডা সহকারে তারা পাহারা দিবে। কিন্তু মাগার মসজিদের নয়, শুধু আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলবে। জোরে বলে না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী 1000 বছর আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুরু করে এক টানা 28 জন থেকে 29 জন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন, মুতাওয়াতির সূত্রের হাদিস। এই হাদিসে আসছে নবীজি ভবিষ্যৎবাণী করছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু নামদারি উম্মত থাকবে
লেবাস থাকবে মুসলমানের, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, এমনকি নামাজ থাকবে, রোজা থাকবে, হজ যাকাতও থাকবে, পর্দা পশিদাও থাকবে, ডিলা কোলো কাবা কাবা জুব্বা থাকবে, কোরআনের হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিসও হবে। বাবারা ও আমার আব্বাজিরা, তাদের ব্যাপারে নবীজি বলতেছেন তারা এমন ধরনের হয়ে যাবে, তারা বাহিরে থাকবে এক রূপ, ভিতরে থাকবে আরেক রূপ। কারণ তারা দুনিয়ার জমিনে বিধর্মীদেরকে ছেড়ে দিবে, হিন্দুদেরকে ছেড়ে দিবে, ইহুদিদেরকে ছেড়ে দিবে এবং বৌদ্ধদেরকে ছেড়ে দিবে, কিন্তু আমার খাঁটি উম্মত যারা হবে তাদেরকে ধরে ধরে বাছাই করে করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবং আমার ওয়ারেস যারা হবে আল্লাহর ওলিরা, তাদের মাজারগুলো ভেঙে ফেলবে, তাদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে। এই পর্যায়ে বর্তমান আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীজির ভবিষ্যৎবাণী ঠিক আছে নি? নবীর হাদিস যদি মানেন তাইলে আহলে সুন্নাত হইয়া থাকেন। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ওলির চরণে থাকবেন, হক্কানি পীর ও মুর্শিদের চরণে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হয়ে থাকবেন। বাজান, ইমানদার গণ নবীরে মহাব্বত করে কি করে না? আমরার মতো মানুষ জানি না কথা কেন? নবীরে মহাব্বত করেন কি আমরার মতো মানুষ জানি না? না বেনজির বেনজির মানুষ জানি না নাকি? না কি নবীজি বেনজির বেমিসাল, বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাতের আকীদা। পৃথিবীর জমিনে মিস্টার ইবলিস আল্লাহর সাথে তুলনা করবে, কিন্তু রসুলের সঙ্গে তুলনা করার ক্ষমতা ইবলিস ছাড়াও নাই। মানুষের থাকে কি করে? কারণ নবীজি বলছেন মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। জোরে করুন না সুবহানাল্লাহ। লা ইয়াতামাসালু সূরাতান শয়তানা। নবীজি বলছেন যে ব্যক্তি আমারে স্বপ্নে দেখবে সত্যি সে আমারে দেখছে। আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। কিন্তু আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখছেন যিনি ৭৫ বার নবীরে স্বপ্নে দেখছে, তিনি তিনার কিতাবে উল্লেখ করে লিখেছেন শয়তান কবরে গিয়া আল্লাহর সুরত ধরবে। কার সুরত? কারণ কি? কারণ হচ্ছে দুইটা। কয়টা কারণ? এক নাম্বার কারণ হইল মায়ের পেটের ভিতরে সন্তান আল্লাহকে একটা আকৃতিতে দেখে আসছে। সুবহানাল্লাহ বলেন। না আমার কথা না, তাফসীরের কথা। কেননা মায়ের পেটের ভিতরে সন্তান যখন বসবাস করে তার দায়িত্বে শুধু আল্লাহই থাকেন। কে থাকেন? শুধু আল্লাহ। তখন ওই সন্তানরা মার পেটের ভিতরে থাইকা আল্লামা জালালউদ্দিন সিয়ুতি লিখতেছেন আল্লাহ যে আকৃতি ধারণ করে থাকেন তার সামনে ওই আকৃতিটা সন্তান দেখে দেখে শান্তিতে বসবাস করে, মায়ের রক্ত নাভি দ্বারা পান করে। সুরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারা, আপনিও দেখে আসছেন, আমিও দেখে আসছি, কিন্তু আসার সময় যখন হইয়া যায় তখন কিন্তু মায়ের প্রসব ব্যথা আরম্ভ হয়। তখন আল্লাহ চায় আমি যদি তার সামনে থাকি সে তো বের হবে না, আমার দিকেই তাকায়া থাকবে, আমাকে আঁকড়ে ধরে থাকবে। তখন দেখবেন বাবারা, মুফাসসিরিন লিখতেছেন মিস্টার ইবলিসকে আল্লাহ নিজে ডাক দেয়, জোরে জোরে করুন আল্লাহু আকবার।
মিস্টার ইবলিসকে মায়ের পেটের ভিতরে আল্লাহ ডাক দেয়, মায়ের পেটের ভিতরে শয়তান যায়। যাওয়ার পরে যেই সুরতটা দেখে ওই সুরতটা কিন্তু আপনিও দেখেন নাই, আমিও দেখি না, হয় ওই সুরতটা একটা ভিন্ন সুরত। আমার মহান রব্বুল আলামিনের এই আকৃতিটা যখন শয়তান ইবলিসা দেখে, দেখার পরে শয়তান ওই সন্তানটারে যখন মায়ের নিচের দিকে অর্থাৎ পেটের নিচের দিকে মাথাটা গোড়াইয়া দেয়, তখন শয়তানের উপরে এই মার সন্তানটা লাথি শুরু করে। তখনও কিন্তু লাথিগুলো ওই শয়তানের উপরে লাগে না, লাগে মায়ের কলিজায়। এই লাথির আঘাতে মা দুঃখিনী, অনেক মা দুঃখিনী আছে বেহুশ হইয়া যায়, আবার অনেক মা দুঃখিনী শাহাদত বরণ করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন সন্তানটা দুনিয়ার জমিনে প্রসব করে, তখন মা জননী বেহুশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই 10 মাস 10 দিন যাবৎ পর্যন্ত মা যে কষ্ট করেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বেহুশ হয়ে যায়, তখন এই সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে আইসায় হুয়া শব্দ করে একটা কান্না করে। এই হুয়া শব্দটা কিন্তু বাংলা না, এই হুয়াটা শব্দটা হচ্ছে আরবি। তিনি ডাক দিয়া বলছেন, বাচ্চা ডাক দিয়া বলে, তিনি কই? যারে আমি মার পেটের ভিতরে দেখে আসছি তিনি কোথায়? সুবহানাল্লাহ বলেন না। আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি 850 বছর আগে রুহুল বায়ানে লিখতেছেন, তিনি কই? বাচ্চা বলেন তিনি কই? হুয়া হুয়া, ঠিক কিনা বলেন? হুয়া হুয়া বলে আল্লাহরে তালাশ করে, আল্লাহ কই গেল, আল্লাহ কই লুকাইল, এমনিভাবে তালাশ করতে থাকে, কিন্তু খুদাকে তো আর পায় না। ওই মিস্টার ইবলিসা ওই যে একটা সুরত দেখছে, ওই সুরতটা তার ব্রেইনে আটকায়া রাখছে। কবর যখন যায়, যাওয়ার আগে আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করে, আল্লাহ তোমার এই বান্দা কেমনে জান্নাতে যায় আমি দেখমু। এবার বলছে কেমনে দেখবি বল? বলতেছে আল্লাহ কবরে পর্যন্ত আমি তোমার সুরত দইরা ধোকা দেমু। আল্লাহ বলেন পারতি না, আমার নবী যতক্ষণ পর্যন্ত কবরে থাকবে আমার নবীর উম্মত ধোকা দিয়া বেঈমান বানাইতে পারবি না। পারবো নাকি? হ্যাঁ, যদি আমি আপনি দুনিয়ার জমিনে নামাজি হই, ইমানদার হইয়া যদি রোজাদার হই, পরহেজগারি হই, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে। কয়টা? এটা বুখারীর হাদিস, বুখারীতে আছে 3টা, সহিহ মুসলিম শরীফে আছে শুধু একটা। বুঝতে মনে কষ্ট হইতেছে। বুখারীতে আছে 3টা প্রশ্ন, আর সহিহ মুসলিমে আছে শুধু একটা। ইমাম বুখারী লিখছেন 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তুমি কোন ধর্মের? আমরা দেশে কিছু আলেম ওলামারা বলে ওয়াজ নসিহত করেছে, কবর গেলে হি কইব নবী নুন না মাডি না হাজের নাজেরি তা জিগাইব, বলে না? কথা বলে না, বলে কি না? আসলে এটার মানা নাই, এরা বুঝে না কি জিগাইব কবর গেলে। মার রব্বুকা, তোমার রবকে, এটা ইমানি প্রশ্ন কিনা? কথা বলে না। মা দিনুকা, তুমি কোন ধর্মের? তুমি কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না নাসারা না মুসলমান? এটা ইমানি প্রশ্ন কিনা? ইমানি প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা তো করে আকীদার প্রশ্ন। সেটা কি? মা কুনতা তাকুলু মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মা কুনতা তাকুলু, তুমি কি বলা বলি করতা দুনিয়ার জমিনে, হায়াতে জিন্দেগিতে কি বলা বলি করতা? মান হাযা রাজুলুল্লাযী, এই লোকটা সম্পর্কে যিনি বুইসা ফীকুম, তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তোমাদের মধ্যে পাঠিয়েছিল যাকে, যেই ব্যক্তিটাকে, যে পুরুষকে পেটি কি আকীদা রাখছো, কি ঈমান রাখছো, কি কথা বলা বলি করছো? আজকে বলে কবরে গেলে হিতান জিগাইব, তো তোমার নূর আর মাটি বলার দরকার কি? কেন তোমার তো ডাইরেক্ট জিগাইবে তুমি কি আকীদা রাখছো, এটা কও।
ইমাম মুসলিম সহিহ মুসলিম শরীফে লেখছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুলু বুইসা ফিকুম। ইমাম মুসলিম লেখছে যে এই যে লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই লোক সম্পর্কে তোমার কি আকীদা? দুনিয়াতে ছিল যিনি হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যিনি হকের উপরে বিহাক্কে হাজার রাজুল, বিহাক্কে যিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাদিস খুলেন না, ব্যাখ্যায় দেখেন না, বাইনা সতর দেখেন এবং হাসিয়ে দেখেন, পরিষ্কার লেখা আছে হাজার রাজুল বিহাক্কে হাজার রাজুল ইয়ানি মুহাম্মাদুর। নবীজি কবরে, যেই কবরে মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, স্ত্রীও থাকবে না, ছেলে মেয়েও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো আলো নাই, কারেন্ট নাই, কোনো কিছুই নাই, অন্ধকার আর অন্ধকার। এই কবরে একমাত্র যিনি আপন, তিনি আর কেউ নয়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যারে কবরের ভিতরে সার্টিফাই করবে, আল্লাহর নবী যদি বলে হে ফেরেশতারা, এই ব্যক্তিটারে তোমরা প্রশ্ন করিও না, এই লোকটা আমার উম্মত। আর বলবে ঠিক আছে, নবীজি যখন বলছে নবীজির উম্মত, তোমারে প্রশ্ন করার দরকার নাই, নাউম নাউম নাউম, তুমি ঘুমাও, ঘুমাও ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইসরাফিলের সিংহা ফুঁক না দিবে, ততক্ষণ পর্যন্ত আরামে ঘুমাও। ওরে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। কবর যেদিন ডাকবে তোমায় সকালে সন্ধ্যা বেলা, মরণে যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে। ছেলে মেয়ে কাঁদবে বসে তোমার শিয়রে, মাগো তুমি কথা বলো গো। ছেলে মেয়ে কাঁদবে বসে আমার শিয়রে, বাবা তুমি কথা বলো গো। কত আদর যত্ন করিয়া দুধ কলা খাওয়ায়া, এখন তোমরা কোথায় চলছ গো। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা ওয়া আলা কোথায় রইলেন নূর নবীজি লুকায়া, কোথায় রইলেন নূর নবীজি লুকায়া, দয়া করে দেন গো দেখা
আসিয়ায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মুহাম্মদ ওয়া আলা দুনিয়া মুসাফির খানা মন রে জানো না রে দুনিয়া মুসাফির খানা মন রে জানো তো একা যাইবা একা কেউ যাবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার ভাইরা যেই কথাটা বলেছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মনে আসেনি? এই কথাটা বইলাই আপনাদের সামনে মিলাদ পড়ব এবং জিকির করব। কষ্ট হইব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের আযাবের বর্ণনা দিচ্ছেন, সাহাবীরা গড়িয়ে গড়িয়ে কাঁদতেছে। সাহাবীরা কি করে? গড়িয়ে গড়িয়ে কাঁদে। কান্দে আর বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এত বড় আযাব যদি কঠিন আযাব হয় আপনার উম্মতের, তাইলে এই আযাব থেকে বাঁচার কোনো রাস্তা আসেনি? নবীজি বলছেন, যার ঈমান থাকবে এবং নেক আমল থাকবে তারে কবরে সালাম দিবে। ঈমান থাকবে আর কি থাকবে? নেক আমল। তাহলে বোঝা গেল পাশাপাশি বদ আমলও আছে। সারা রাত ভর ধরে কইতাম নি, এই সোনার যুবকরা, সারা রাত ভরে যে একটা যন্ত্র বাইর করছো, এই যন্ত্র লইয়া দহন আমরাও চলন লাগে না, চললে তো উপায় নাই। এই যে লাইট দিতেছে যন্ত্র দিয়া, সারা রাত ভর ফজর পর্যন্ত লক্ষ্য করে দেখছি বিভিন্নভাবে এইটা টিপে, ঠিক কিনা? চল এসে গেছে, টিপতেছে। এই যুবক টিপো, কোনো সমস্যা নাই, অনুরোধ রাখবো ভালোটা দেখবা, খারাপটা দেখবা না। যদি তুমি ভালো দেখো তাইলে নেক আমলে পরিণত হবে, ঠিক কিনা? আর যদি তুমি খারাপ দেখো তাইলে গুনাহ অর্থাৎ বদ আমলে পরিণত হবে। নবীজি বলছেন, যার ঈমান থাকবে এবং নেক আমল থাকবে, অর্থাৎ নামাজ, রোজা, টুপি, দাড়ি, আজকুন, জুব্বা, আসেনি, জিকির, আজকার, মিলাদ শরীফ, নবীজির দরুদ সালাম আছে কিনা নাই, আর দৈনিক কমসে কম 100 বার তওবা, কথা কোনা, এই দৈনিক 100 বার তওবা যদি আপনি করেন, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে কোনো গুনাহ রাখতে পারে না। আর যদি কোনো ব্যক্তি মুমিন মুসলমান হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার উদাহরণটা দিচ্ছেন, মনে করেন আমি গ্লাসটা অথবা এই জগটা, ঠিক কিনা, এই জগটাতে আমি পান খাই আর পানের ফেসকি ফেলি, এই জগে রাখি। এখন মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পানের ফেসকি ফালাইলাম, মাঝখান দিয়া দইলাম না কি, কিন্তু সন্ধ্যা যখন ধইলাম আবার পানের ফেসকি ফালাইলাম, অপবিত্র হইছে কিনা? কথা বলে না। আর যদি আমি এই জগটাতে পানের ফেসকি যদিও ফালাই, দৈনিক 5 বার যদি দৌত করি অথবা 6 বার যদি দৌত করি, ময়লা থাকবো নি? জোরে কোন না? ঠিক তদ্রূপ কোন মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমান নরনারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 বার ওযু করে, 5 বার ওযু করে, এই মানুষটার দেহে এবং কলবে গুনার ময়লা থাকে না। নবীজি বলছেন, কে বলছেন?
একটু জোরে কর না, কে বলছেন? নবীজি বলছেন। জগের ভিতরে ময়লা থাকলে যেভাবে 5 বার ধৌত করলে যেমনি ময়লা পরিষ্কার হয়ে যায়, অথবা কোনো মানুষ যদি ময়লার কাজ করে যদি 5 বার গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকে না, ঠিক তদ্রূপ 5 বার অজু কইরা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে ধীরস্থিরে হইয়া, তাড়াতাড়ি না কিন্তু আবার সুবর্ণ এক্সপ্রেসের মতো না, তাড়াতাড়ি না বাবা, ধীরস্থিরভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে ধীরে ধীরে, আল্লাহর নবী বলেন তার দেহে এবং কলবে গুনার ময়লা থাকে না। কলব পরিষ্কার হয়ে যা, দেহ পবিত্র হয়ে যা, ঠিক কিনা? এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কি পড়ব না দেখি, একটু হাত তুলে বলেন না, দেখি না আসেনি কেউ। সবাই পড়বে না? পড়েন ইনশাআল্লাহ। আর জোরে, একজন আরেকজনের সাক্ষী, এহেন্দা 2 জন সাক্ষী, স্বয়ং আল্লাহ রসুল সাক্ষী, কথা ঠিক কিনা? আল্লাহ আপনার সাথে আছে, স্বয়ং নবীজিও আছে। এখন শেরেক ফতোয়া দিলে দলিল দিয়া দিবেন, ঠিক কিনা? আল্লাহ কয়, হাবিব আমি বান্দা বান্দির ঘরের শাহরগের চাইতে অধিক নিকটে থাকি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ঠিক কিনা? আর দোস্ত গো, আপনি তো এমন নবী, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আপনি ইমানদার নরনারীর রুহের চাইতে, আত্মার চাইতে, কলবের চাইতে অধিক নিকটবর্তী থাকেন। তাহলে নবী আছে কিনা? আল্লাহ তো আছেই, ঠিক কিনা? তাইলে আমি বলতে অসুবিধা কি? আল্লাহ আল্লাহ রসুল সহ সাক্ষী, ফাঁকি দেওয়ার সুযোগ আছে? নামাজ ছাড়বেন না, আপনাদের পায়ে ধরে বলছি, কারণ দুশ্মন রাসূলের দলেরা সুন্নিদেরকে বেনামাজি বলে। আমি কি ভুল বলছি? যাদের নামাজ চুল পরিমাণ কোনো উপকার আসবে না, হামেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, যারা পরিমাণ কোনো কাজে আসবে না, চকচক করলেই স্বর্ণ হয় না। তাদেরকে সুন্দর দেখাইলি মনে করি না যে হ্যাঁ আল্লাহ হইছে, কথা কন। সাবধান, ইমানদারের 1 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত নামাজের সওয়াব। তাহলে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় আল্লাহ দান করবেন, যদি ইমানদার মুমিন হন। ঈমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মহব্বত করা এবং সর্বগুণে মানা। মন থাকবনি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার, কবর আযাব থেকে বাঁচার জন্য উপায় বাতায়া দিয়াম। তিনি যখন হুজরা শরীফে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেছেন কান্না করতেছে। নবীজি বলছেন, হে খাদিজা তুমি কান্দো কেন? বলতেছে, হুজুর আমি কান্দি এই জাহান্নামের আযাবের কথা যে আপনি বলছেন, না জানে আমার সন্তানদের কি উপায় হবে। দেখছেন নি মা কারে, মা স্মরণ করছে কার কথা? সন্তানের কথা। কার কথা? আমরা মা জননী না? কথা বলে না, আমাদের মুমিনদের মা না নবীজি? ঠান্ডা বাতাস কিন্তু বইতেছে, মনে হয় আগায় আসতেছে, এতক্ষণ যে দিছে আল্লাহ রসুলের দয়া, ঠিক কিনা? এই জন্য বাবা আমি আপনাদেরকে একটা কথা জানাইয়া রাখতে চাই, আজকে 2 মাসের উপরে হয়ে গেছে ভৈরব বাজার গাউসিয়া জামি মসজিদের খতিবের দায়িত্ব আমি গুনাহগার পালন করতেছি। আপনারা প্রত্যেক শুক্রবারে সেখানে যাওয়ার চেষ্টা করবেন, নামাজ পড়ার জন্য যাবেন। বিভিন্ন বিষয়ের উপরে আমি আলোচনা রাখি এবং নম্র ভদ্রতার সাথে আলোচনা করি, কাউকে হিট করে কোনো কথা বলি না, কারণ এটা জুমা মসজিদ। জুমা মসজিদে বিভিন্ন জায়গার মানুষ আসা যাওয়া করে, ঠিক নি? এই জন্য নিরপেক্ষ আলোচনা করি, এই জন্য মানুষ অনেক মানুষ হয়। আপনারা সেখানে যাবেন। কেউ যদি মনে করেন যে মুজাহিদ হুজুরকে আমরা দাওয়াত করতে চাই, তাহলে শুক্রবারে গেলে সেখানে খুঁজে পাবেন। একদম সঠিক জায়গাটা বলে দিলাম, গাউসিয়া জামি মসজিদ। মন থাকবো নি? বাজারে গেলে অবশ্যই
এক নজর হলেও দেখার জন্য চেষ্টা করবেন গাউসিয়া মসজিদে। ভাইয়েরা আমার, আম্মাজান কান্না করতেছেন আযাবের কথা শোনার পরে। নবীজি বলছেন, তুমি কেন কান্দো? কিছুক্ষণ আগে আমি 2টা কবরের আযাব মাফ করাই আইছি। তাহলে নবী মাফ করাই তো পারে, কেউ পারেনিও? হ্যাঁ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইয়া বলছেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করছে, হুজুর তাদের অপরাধ কি ছিল? বলতেছে একজন ছিল সুগলখোর। একজন ছিল কি? সুগলখোর। এখানের কথা ওইখানে, ওইখানের কথা আরেক কেন? এ জাতের মানুষ আসেনি? সাবধান, সংশোধনে যান। 2 নাম্বার মানুষ হইল প্রস্রাব পায়খানা করে ডিলা কুলুক ব্যবহার করতো না। কয়জন সাহাবী? 2 জনের কবরে যদি আযাব হয় 2টা কারণে, তাইলে আপনারা হিসাব করে দেখেন, আমরা তো মনে হয় অনেকেই দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, পানি তাক দূরের কথা, যারা দা ওইটা জায়গা। কথা ঠিক কিনা? রাগ করতেছেন বুঝি আপনারা? হ্যাঁ, আরে বহু মানুষকে দেখছি হোটেলে গেলে খারুইয়া পেশাব করে। হারাম। মুসলমান যদি হয়ে থাকো, এত সিফা ভ্যান বানানোর কি দরকার? না বসতে পারলে আর প্যান্ট পরার দরকার কি? ইয়া রাসূলুল্লাহ, আমার যত অর্থ সম্পদ আছে আপনার ইসলাম ধর্মের খেদমতে আপনার কদমে বিলীন করে দিয়েছি। আমি আর সম্পদ চাই না। আপনি যদি আমাকে ইচ্ছা করেন স্বর্ণের পাহাড় দিতে পারবেন, রুমনি মুক্তার পাহাড়ও দিতে পারবেন, কিছুই চাই না। আমি শুধু কয়েকটা ওসিয়ত করব। 1 নাম্বার ওসিয়ত, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে আপনার আগে যেন ইন্তেকাল হয়, আর আপনার আগে ইন্তেকাল হইলে অন্য কোনো মহিলা দ্বারা আমাকে শেষ গোসল দেওয়াইবেন না। নবীজি জিজ্ঞেস করলেন, তাইলে বলো তুমি কার মাধ্যমে, কোন মহিলার মাধ্যমে গোসল দেব? বলতেছে কোনো মহিলার মাধ্যমে গোসল দেওয়া যাবে না, এটা আমার ওসিয়ত। বলতেছে এই খাদিজা, শরীয়তের বিধান তো আমি চালু করছি, কারণ শরীয়তের বিধান হইল পুরুষ ইন্তেকাল করলে পুরুষ দ্বারা গোসল করাইতে হয়, মহিলা ইন্তেকাল করলে মহিলা দ্বারা গোসল করাইতে হয়। তুমি তো মহিলা, এই জন্য ইন্তেকাল করলে তো মহিলা দ্বারাই গোসল করাইতে হবে। হুজুর, আমি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সবই আপনার কাছ থেকে শিখলাম। আমি তাকায়া দেখলাম, লক্ষ্য করে দেখলাম, আপনি আমার শরীয়ত, আপনি আমার তরিকত, আপনি আমার মারেফত, আপনি আমার হাকিকত। হুজুর, আপনি নবীর নিজের হাত মোবারক দ্বারা আমারে গোসল দিয়ে। এখন যদি এই যে মাসালাটা অন্য ব্যক্তির ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে মৌলী সাহেব ঠিক নেই, মৌলী সাহেবের হুজুরের পরিবার যদি বলে, আপনি তো আমার স্বামী, আপনি শরীয়তের মানুষ, বড় আলেম মানুষ, খুব মুফতি মানুষ, মুহাদ্দিস মানুষ, বড় দরজার একজন আল্লাহর ওলি, আমি মারা গেলে আপনি কিন্তু গোসলটা দিয়েন, শরীয়ত মানবনি। হ্যাঁ, কেন মানতো না? কারণ কি? কারণ আপনার স্ত্রীও শরীয়তের অধীনে, আপনি নিজেও শরীয়তের অধীনে। কিন্তু আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা ছিলেন শরীয়তের অধীনে, কিন্তু আমার নবী শরীয়তের অধীনে ছিলেন না। আমার নবী শরীয়তের অধীনে নাম, তরিকতের অধীনে নাম, হাকিকতের অধীনে নাম, মারেফতের অধীনে নাম। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত 4টা তরিকা স্বয়ং আমার নবীর অধীনে। বনের যত পশুগণ ভক্ত
ভক্তি করতেন দুই চরণ বনের যত পশুগণ ভক্তি করতেন দুই চরণ ওরে পাখিগণে বাতাস করতেন গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব নবীরা খালিয়ার সুরত মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায় ওরে নবীর যত পশুগণ ভক্তি করতেন দুই চরণ ওরে মেঘমালা ছায়া দিতেন গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আপনি পালন করবেন কিনা বলেন নবীজি বলেন ঠিক আছে জোরে বলুন না সুবহানাল্লাহ দুই নাম্বার ওসিয়ত হইল আমার গোসল দেওয়ার পরে বাজারের কোনো সাদা কাপড় আমার শরীরে লাগাইবেন না বলতেছে তাইলে তুমি বলো কি কাপড় লাগাইতে হবে নবী গো বাজারের সাদা কাপড় সহ পৃথিবীর যত জায়গায় কাপড় থাকুক না কেন কোনো কাপড় আমার জন্য দামি না কিন্তু আপনি নবীর একটা জুব্বা মুবারক দিলে আমার জন্য যথেষ্ট নবীজি বলছেন ঠিক আছে আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম আরবি আবার থইল কাবিল তো ইয়া খাদিজা বলেন না সুবহানাল্লাহ এ খাদিজা তোমার দরখাস্ত আমি মঞ্জুর করছি তিন নাম্বার হলো হুজুর আপনি আমার নিজের জানাজার ইমামতি করবেন জানাজা যখন শেষ হইব আমার কবরটার পাশে রাইখা আপনি নবী নিজে আমার কবরে একটু শুইয়া যাইবেন নবীজি কান্দে হে খাদিজা তুমি তো আমার দুঃখের দিনের সঙ্গিনী আমি নবী যখন কষ্ট ছিলাম তুমি আমারে সেই কষ্ট দূর করে দিছ তুমি আমারে বিভিন্নভাবে সহযোগিতা করছ জামালে নূর পাহাড়ের উপরে ৭,৫০০ ফুট উঁচা এত উপরে পাহাড়টাতে তুমি সকালে একবার বিকালে একবার আমার জন্য খাবার নিয়ে যাইতা এ খাদিজা রে তুমি এগুলি কি বলতেছ বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন সব কিছু বলতেছে আপনি শুইবেন কিনা বলেন ঠিক আছে আমি শুইব ইন্তেকাল হয়ে গেল যখন আমার দাফনের কাজ কমপ্লিট হবে সব চলে যাবে আমাকে ফেলে আপনি আমার কবরে দাঁড়ায়া থাকবেন কেননা মুনকার নকির যখন প্রশ্ন করবে আমি তাদের সঙ্গে কথা বলবো না জবাবও দেব না আপনি নবী নিজে দাঁড়ায়া থাইকা আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বুখারীতে আছে উম্মুল মুমিনিন বলেন না সুবহানাল্লাহ তিনি বর্ণনা করতেছেন যে তিনি যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে নবীজি একটার পর একটা ওসিয়ত পালন করতে করতে কবরের পাশে যখন তিনি লাশ মোবারক রাখলেন নবীজি শুইলেন শুয়ার নবীজি উঠে না হযরতে সিদ্দিক আকবর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না ওঠেন তাইলে কিভাবে দাফন করবেন এবার নবীজি বলতেছে আবু বকর রে কেমনে আমি উঠব আমার খাদিজা আবার ওসিয়ত করছে আমি যেন শুইয়া যাই এই কবরে আমার খাদিজা থাকবে আবু জাহেল যখন আমারে মারার পরিকল্পনা করছে আমার খাদিজা আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে আবু বকর কেমনে দাফন করব
এবার নবীজি বলছেন, হে আলী তুমি আসো, তুমি আমার সঙ্গে কবরে নামো। আহারে এই কবরের ভিতরে নামছে আম্মাজান খাদিজাতুল কুবরাকে নবীজি বলছেন, হে সাহাবীরা আমার খাদিজার আমার কুলে দাও। নবীজি শোয়াবেন। আমরা জানি মুসলমান মুমিন মুসলমানকে যখন কবরে শোয়ানো হয় দোয়া পড়তে হয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামে রসুলের মিল্লতে রাখলাম, ঠিক কিনা বলেন? এখন নবী স্বয়ং রাখতেছে কোন দোয়া পড়বেন। নবীজি বলতেছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া মুতাকাল্লিম। নবীজি বলছেন হে আল্লাহ তোমার নামে আমার মিল্লতে আমার খাদিজারে রাখলাম। একটু জোরে করুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাফন শেষ করছেন সব সাহাবীরে বলছে চলে যেতে, কিন্তু 4 জন সাহাবী নবীজির একটু দূরে দাঁড়ায়া রয়েছে। হযরত সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান নূরাইন এবং শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বলেন না সুবহানাল্লাহ। এই 4 জন সাহাবী আছে, বাকি সব চলে গেছে নবীজির অর্ডার। এবার সবাই চলে গেছে আর নবীজি কবরে দাঁড়ায়া রইছে। জুমার নামাজের পরে দাঁড়াইছে, আসরের নামাজের টাইম হইছে পড়ছে, কিন্তু এখান থেকে সরে না, নবীজি যায় না, প্রায় মাগরিবের কাছাকাছি হইয়া যাচ্ছে। এবার হযরত সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যাবেন না? মাগরিবের সময় তো হয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর এখনো কেন মুনকার নকির আসে না? আমার খাদিজা তো ওসিয়ত করছে মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়া দিতে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ এ ব্যাপারে আল্লাহ রাসূলই ভালো জানেন। এবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বলছে, জিব্রাইল যাও আমার বন্ধু কামলিওয়ালারে বলো হুজরা শরীফে চলে যেতে, খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত মুনকার নকির যাবে না। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া আলী আল্লাহ। সাহাবীরা যদি কবরের আযাবকে ভয় করে আপনার আমার করা উচিত কিনা? শিক্ষা নেন সাহাবীদের কাছ থেকে যে কবরের আযাবকে ভয় করতে হবে, এটা আল্লাহরও আদেশ, নবীরও আদেশ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আসুন নবীজির দ্বারা একটু সালাম জানাই।